আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে সশরীরে শিয়ালদাহ কোর্টে হাজির করাতে হবে না। এবার থেকে সঞ্জয়কে ভার্চুয়ালি হাজির করাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ সোমবার 25শে নভেম্বর থেকে শিয়ালদাহ আদালতে সঞ্জয়কে ভার্চুয়ালি হাজির করানো যাবে। জানা গিয়েছে, সিবিআই শিয়ালদাহ আদালতে আবেদন জানিয়েছিল যাতে সঞ্জয় রায়কে ভার্চুয়ালি আদালতে হাজির করানো যায়। সেই আবেদনই মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই শিয়ালদাহ আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে টানা বিচার পর্ব চলছে। সেখানে সিবিআই এর তরফে আদালতে সঞ্জয়কে সশরীরে হাজির করানো হয়েছিল, কিন্তু বেশ কয়েকবার সঞ্জয় গাড়ি থেকে চেঁচিয়ে কিছু না কিছু বলার চেষ্টা করেছে। সে বলেছে যে রাজ্য সরকার তাকে ফাঁসিয়েছে। এমনকি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের উদ্দেশ্যেও কিছু বলার চেষ্টা করেছে সঞ্জয়। স্বাভাবিকভাবেই তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা সেরকম কিছু ঘটার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে যাতে ভার্চুয়ালি আদালতে পেশ করানো যায় সেই নিয়ে কিন্তু আবেদন জানিয়েছিল। সিবিআই এর সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। তার জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, জেল থেকে সে যাতে ভার্চুয়ালি আদালতের শুনানিতে হাজির থাকতে পারে সেই ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আগামী সোমবার থেকে শিয়ালদাহ আদালতে সঞ্জয় ভার্চুয়ালি হাজিরা দিতে পারবে। তবে শুনানি যেরকম রুদ্ধদ্বার কক্ষে হচ্ছিল সেরকম হবে বলেই আদালত সূত্রে জানা যাচ্ছে। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজিকরের অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়কে এইবার থেকে শিয়ালদা আদালতের যে বিচার পর্ব, সেই বিচার পর্বে ভার্চুয়ালি আদালতে পেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সিবিআই এর তরফে শিয়ালদা আদালতে যে বিচার পর্ব চলছে সেই বিচার পর্বে যাতে তাকে ভার্চুয়ালি আদালতে বা জেল থেকেই পেশ করা যায় সেই আবেদন জানিয়েছিল সিবিআই এর তরফে আইনজীবীরা। শিয়ালদা আদালত সূত্রে খবর, সেই আবেদন মঞ্জুর হয়েছে। আগামী সোমবার থেকে এই মামলায় যে বিচার পর্ব চলবে সেখানে সঞ্জয় রায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকেই ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবে, এমনটাই আদালত সূত্রে আমরা জানতে পারছি। প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকদিন ধরেই সঞ্জয় রায়ের আরজিকরের মামলায় সঞ্জয় রায়ের যে বিচার পর্ব, সেই বিচার পর্ব শুরু হয়েছে। সেখানে তাকে যখন এর আগে বেশ কয়েকবার আদালতে যখন পেশ করা হয়েছে, প্রত্যেকবারই গাড়ি থেকে কিছু না কিছু চেঁচিয়ে বলার চেষ্টা করেছেন সঞ্জয় রায়। ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে রাজ্য সরকারের কাছেও এটা বেশ অস্বস্তির বিষয়। তার কারণ সঞ্জয় রায় এর আগে বেশ কয়েকবার চেঁচিয়ে বলার চেষ্টা করেছে যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তাকে কোথাও ফাঁসানোর চেষ্টা করেছে, এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের কথাও তিনি উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবেই যেভাবে রাজ্য সরকারের সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছে সঞ্জয় রায়, তাতে সঞ্জয় রায়ের নিরাপত্তা নিয়ে বলা যায় যে উদ্বেগে রয়েছে বা তার নিরাপত্তা সুনিশ্চিত করতেই সিবিআই এর তরফে এই আবেদন জানানো হয়েছিল শিয়ালদা আদালতে। শিয়ালদা আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী সোমবার থেকে যে বিচার পর্ব হবে সেখানে হাজিরা দিতে পারবে ভার্চুয়ালি সঞ্জয় রায়। তাকে প্রেসিডেন্সি সংশোধনাগারে একটি আলাদা কক্ষে ভার্চুয়ালি যাতে সে শুনানিতে অংশ নিতে পারে সেরকমভাবেই ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষকে। সেখান থেকেই সঞ্জয় রায় ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবে। তবে সঞ্জয় রায়ের যে বিচার পর্ব যেরকম শিয়ালদা আদালতে রুদ্ধদ্বার কক্ষে যে বিচার পর্ব চলছে সেরকমই চলবে। শুধুমাত্র সঞ্জয় রায় তার নিরাপত্তার কথা ভেবেই সিবিআই যে আবেদন জানিয়েছিল সেই আবেদন মঞ্জুর করেছে আদালত, এবং তাকে আর সশরীরে আদালতে নিয়ে আসতে হবে না, ভার্চুয়ালি তাকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকেই তাকে ভার্চুয়ালি বিচার পর্বে হাজির করাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত 9 অগস্টের ঘটনার পর প্রথমে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে,
পরবর্তীতে সিবিআই এই ঘটনায় যে তদন্ত করছে সেই তদন্তে সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে চার্জশিট পেশ করে। পরবর্তীতে এই ঘটনায় পুরো ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হিসেবে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এখনো পর্যন্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে তারা, এবং ইতিমধ্যেই নিম্ন আদালতে চার্জ ফ্রেম করে শিয়ালদা আদালতে তার বিরুদ্ধে বিচার পর্ব শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই মামলার সঞ্জয় রায়ের বিরুদ্ধে এই মামলায় বিচার পর্ব চলছে। সেখানেই সঞ্জয় রায় তাকে যখন সশরীরে হাজির করা হয়েছিল, বেশ কয়েকবার তিনি গাড়ি থেকে চেঁচিয়ে তার কথা বলার চেষ্টা করেছেন স্বাভাবিকভাবেই, এবং সেই কথা পুরোপুরি বলা যায় যে কার্যত রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। ফলে কোথাও সঞ্জয় রায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জন্যই আবেদন জানিয়েছিল তাকে যাতে ভার্চুয়ালি আদালতে পেশ করার অনুমতি দেয় আদালত। সেই অনুমতি মঞ্জুর হয়েছে। আগামী সোমবার থেকে সঞ্জয় রায় তিনি ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবেন। প্রসঙ্গত সোমবার 18ই নভেম্বর সঞ্জয়কে যখন পেশ করা হয় শিয়ালদাহ আদালতে, তখন পুলিশকে দেখা গিয়েছিল একেবারে অন্য ভূমিকায়। সঞ্জয় প্রথম দুদিন যেভাবে মুখ খুলেছে, অর্থাৎ একদিন সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে, আবার অন্যদিকে বিনীত গোয়েলের দিকে আঙুল তুলেছে। এবার পুলিশের ভূমিকা হয়েছে কঠোর। বাইরে যাতে সে কোনো কথা বলতে না পারে তার জন্য কলকাতা পুলিশ পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিল। দেখা যায় যে পুলিশের গাড়ির যে পাদানি রয়েছে সেখানে পুলিশ কর্মীরা উঠে পড়ে গাড়ি বাজাতে শুরু করেন। শুধু গাড়ি বাজানোই নয়, একসঙ্গে হর্ন পর্যন্ত বাজানো হয়। কিন্তু কেন এই ঘটনা, সেই নিয়েও কিন্তু রীতিমতন প্রশ্ন ওঠে। এর আগে দুবার মুখ খুলেছিল সঞ্জয়। প্রথমে সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল। কি বলছে সঞ্জয় শোনাবো। আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে বাঁচানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এতদিন আমি চুপচাপ ছিলাম, আমাকে বলতে দেয়নি। এতে বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে পাঠিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।